Please note that our content is strictly for educational purposes and not financial advice. Always do your own research. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি সাকসেস নেটওয়ার্কের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। শুরুতেই একটা বিষয় জানাই, সেটা হলো সাকসেস নেটওয়ার্কে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 486 জন মেম্বার সাবস্ক্রাইব করে ফেলেছেন, জয়েন করে ফেলেছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো বিষয় হলো আসলে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, যেখানে আসল লোকজন থাকে সেটাই হচ্ছে আসলে প্রকৃত অর্থ। তো আপনারা জানেন আমাদের আগের চ্যানেলে অলরেডি 18,000 সাবস্ক্রাইবার্স আছে, বাট থাকলেও কি দেখেন এইখানে 486 জন এইখানে আসছেন, তার মানে এরাই আসলে সিরিয়াস মানুষজন। আর অনেকেই হয়তো এখনও ইনঅ্যাক্টিভ আছেন, জানেন না যে আমরা আসলে আমাদের আর্নিং স্টারের কার্যক্রম এখন নতুন করে সাকসেস নেটওয়ার্কের মাধ্যমে শুরু করেছি। তো সুতরাং আপনি যদি সাকসেস নেটওয়ার্কে জয়েন না করে থাকেন দ্রুত জয়েন করে নেবেন, না হলে আপনি আপডেট মিস করবেন, কারণ আর্নিং স্টারে আর কোনো পোস্ট করা হবে না। ঠিক আছে, এখন থেকে কন্টিনিউয়াসলি কাজ হবে সাকসেস নেটওয়ার্কে, অর্থাৎ আপনার এবং আমার সাকসেস জার্নিটাই হবে সাকসেস নেটওয়ার্কের মাধ্যমে। চলে আসি আজকের টপিকে। আজকের টপিকটা হচ্ছে লেটেস্ট একটা নিউজ নিয়ে কথা বলবো। সেটা হলো ফেব্রিক ফাউন্ডেশন একটা নিউজ সার্কুলেট করছে, একটা আপডেট শেয়ার করেছে 7 ঘন্টা আগে। দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক পাইকো টিম জয়েন রোবোপে অ্যাজ এ পেমেন্ট পার্টনার। তো ফেব্রিক ফাউন্ডেশন এটা হচ্ছে একটা রোবোটিক কোম্পানি, ঠিক আছে। তো তাদের পেমেন্ট পার্টনার হিসেবে জয়েন করেছে পাইকো টিম। পাই উইল বি ইউজ টু পে ফর রোবট সার্ভিস অ্যাক্রস দ্য ফেব্রিক নেটওয়ার্ক, অর্থাৎ পাই নেটওয়ার্কের পাই কয়েনটা পেমেন্ট সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে ফেব্রিক ফাউন্ডেশনে। বোঝাইতে পারছি? আপনি যদি বোঝেন তাহলে এটা অনেক গ্রেট একটা নিউজ। তো ভাই আমরা তো আসলে কন্টিনিউয়াসলি ডাউন দেখতেছি, বাট সত্যি কথা যদি আমার কথা বলেন তাহলে আমি শুধু আপডেটগুলোর দিকে তাকাই, যে আপডেটগুলো কী আসতেছে, আপডেটগুলোর কী কাজ করতেছে। প্রাইস ডাজন্ট ম্যাটার ভাই, প্রাইস ক্রিপ্টো প্রাইস উঠবে নামবে, উঠতেও সময় লাগে না, ওর নামতেও সময় লাগে না। ঠিক আছে, তো যখন দৌড় শুরু হবে তখন সেই দৌড়ের সাথে অনেকেই পারিয়ে উঠবে না। ঠিক আছে, তো অনেকে আছে না, দেখা গেছে যে আরও একটু নামুক এইভাবে, তারপরে কিনবো এরকম অনেক প্রেডিকশন করে বসে আছেন, বাট ফাইনালি যখন দৌড় শুরু হবে তখন বুঝবেন যে আসলে ঠেলাটা কি। ঠিক আছে, আবার কন্টিনিউয়াসলি নিচে নামতেই পারে। মূল ফ্যাক্টরটা হচ্ছে আপনি কি তৈরি করতেছেন, আপনার আপডেটটা আসলে কতটা স্ট্রং। আমি ব্যক্তিগতভাবে সেই দিকে ফলো করি, প্রাইসের দিকে আমি অত ফলো করি না। ঠিক আছে, ওকে। তো ফেব্রিক ফাউন্ডেশন থেকে এই আপডেটটা আসা, এটা কিন্তু একটা গ্রেট নিউজ। এখানে বড় একটা আপডেট তারা শেয়ার করছে। দেখেন, রোবোপে ওয়াজ বিল্ড টু এনাবল এআই এজেন্টস টু ডিসকভার, হায়ার, coordinate and pay robots autonomously on chain, transforming robots from connected machine into autonomous economic actors capable of providing real world services. ঠিক আছে, today that same infrastructure extend beyond AI. আসলে এখানে অনেক কথা আছে, আপনারা নিজেরা একটু চ্যাটজিপিটি দিয়ে এই লিঙ্কটাকে দিয়ে পড়াই দেখবেন, আপনারা আরও একটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি যেই বিষয়টা একটুখানি ক্লিয়ার করব আপনাদের, সেটা হলো অনেকে আবার এইখানে বলতেছেন যে ফেব্রিক ফাউন্ডেশন রোবোপে যদি শেয়ার করে, পেমেন্ট সার্ভিস শেয়ার করে, এটা তেমন আহামরি কোনো কিছু না। বা অনেকে বলতেছেন যে এটা ফেক নিউজ। অ্যাকচুয়ালি এটা ফেক নিউজ না, এটা অরিজিনাল নিউজ। ফেব্রিক ফাউন্ডেশন এটা দেখতে পাচ্ছেন নিজে শেয়ার করেছে। এখন আপনি বলতে পারেন ফেব্রিক ফাউন্ডেশন তো মাত্র কত 25,000 ফলোয়ার্স। ঠিক আছে, ওই যে কথাটা একটু আগে আমি শুরু করলাম, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন 486, আপনি বহুত টেলিগ্রাম চ্যানেল পাবেন 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার্স আছে, ম্যাক্সিমামই ফেক। আমি যদি এখন চাই 1 ঘন্টার মধ্যে 50,000 সাবস্ক্রাইবার্স আমি নিয়ে আসতে পারবো, কিন্তু সেগুলো সব মরা লাশ। তো মরা লাশ দিয়ে কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? এইখানে যে 25,000 দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল ফলোয়ার্স। ঠিক আছে, তো অরিজিনাল ফলোয়ার্স এটা ম্যাটার করে। বুঝাইতে পারছি? এরপরে আসেন ফেব্রিক ফাউন্ডেশন আসলে কারা, কেন আমরা তাদের মেসেজকে গুরুত্ব দেব। ফেব্রিক ফাউন্ডেশন ইজ ডেডিকেটেড টু অ্যাডভান্সিং ওপেন রোবোটিক্স প্লাস এজিআই ফর দ্য বেনিফিট অফ অল হিউম্যানিটি। ওপেন মাইন্ড এজিআই অ্যাজ আর্লি কন্ট্রিবিউটর। দেখতে পাচ্ছেন ওপেন মাইন্ড এজিআইয়েরই একটা সংস্থা হচ্ছে আসলে ফেব্রিক ফাউন্ডেশন। তো ওপেন মাইন্ড সম্পর্কে অলরেডি জানেন, এইখানে বিগেস্ট একটা ফান্ড কিন্তু পাই নেটওয়ার্ক অলরেডি ইনভেস্ট করে বসে আছে। ঠিক আছে, তো আমরা যদি ওপেন মাইন্ডে যাই, অ্যাকচুয়ালি ওপেন মাইন্ডে এই মুহূর্তে আপনি এই ফেব্রিক ফাউন্ডেশনের বিষয়ে কিন্তু কোনো টুইট তারা এখনও নিশ্চিত করে নাই। তো এটা যখন নিশ্চিত করবে তখন আরেকটুখানি আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে আসলে তাহলে ফেব্রিক ফাউন্ডেশন অরিজিনালি কী করছে। পাই নেটওয়ার্ক এখানে পেমেন্টের পার্টনারশিপ হিসেবে কিন্তু জয়েন করে ফেলেছে। তো পেমেন্টের পার্টনারশিপ হইলে আসলে কি হবে,
তো কথার কথা ধরেন এদের কাছে যতগুলা রোবট আছে যেগুলো গৃহস্থালী কাজ করে, হোটেলে কাজ করে, আপনারা তো জানেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা তো ভাই বাদ, ঠিক আছে। বহুত প্রযুক্তি আছে যেগুলো 10 বছর আগে অলরেডি চলে আসছে, সেগুলো আমাদের বাংলাদেশে এখনও আসে না এবং আগামী আরও 10 বছরের ভিতরে আসবে কিনা সেটাও সন্দেহ আছে, ঠিক আছে। যেটা সত্যি সেটাই বললাম আর কি। এখন ধরেন এই ফেব্রিক ফাউন্ডেশনের যে রোবটগুলো আছে, যারা রেগুলারলি, এই যে দেখেন এখানে একটা স্লিপ দিয়ে দিয়েছে যে এই রোবটগুলো কী করে। আপনি যদি জাপানের দিকে তাকান, এখন জাপানে ইউটিউবে যান, জাপানের হোটেলগুলোর দিকে তাকান, রোবট দিয়ে কিন্তু পরিচালিত হয়। কর্মচারী, তারপরে বাসার যারা কাজবাজ করে, এগুলো সব ম্যাক্সিমামে কিন্তু রোবট দিয়ে করা হয়। এই রোবটগুলা মনে করেন যে আপনার মানে গ্যাস লাগবে, আপনার অয়েল লাগবে, গাড়িগুলো চালায় যায় তেল নিয়ে চলে আসতেছে, ঠিক আছে। কি লাগবে দোকানে যায় সদাই করে নিয়ে চলে আসতেছে। তো সে যখন সদাই করতেছে সে পেমেন্ট করবে কিসে? অ্যাকচুয়ালি এই পেমেন্টগুলো হবে হচ্ছে পাই নেটওয়ার্ক দিয়ে। ভাই এটা শুরুয়াত, এটা স্টার্ট আপ, ঠিক আছে। আপনাকে এই স্টার্ট আপটাই বুঝতে হবে, স্টার্ট আপটাই ধরতে হবে। যখন এই জিনিসগুলো ফাইনালি সবাই মিলেমিশে ভেরিফাই করে যাবে, হাজার হাজার মানে শপে যখন এগুলো ইউজ হবে, তখন তো আর আপনি আসলে সত্যি কথা বলতে পাই নেটওয়ার্কের আজকের এই প্রাইস পাবেন কিনা সন্দেহ আছে। বোঝাইতে পারছি? এই ভিডিওটা যখন বানাই তখন পাই নেটওয়ার্কের প্রাইস 0.0824, তার মানে 8 সেন্ট। এটা একটা ইতিহাস হয়ে থাকবে একটা সময়। তো যে কারণে আমি এখানে জাস্ট একটু হাইলাইট করে গেলাম পাই নেটওয়ার্কের রানিং প্রাইসটা, ঠিক আছে। তো এখন ধরেন কোনো একটা রোবট কী করলো, সে দোকানে গেল, দোকানে গিয়ে একটা সদাই করলো, সদাই করার পরে সে পেমেন্ট করবে কিসে? পাই নেটওয়ার্কের পাই কয়েন দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে ব্রেনে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন মাইন্ড কিন্তু দারুণভাবে কাজ করতেছে, ঠিক আছে। এরপরে দেখেন হাউ এআই চেঞ্জিং রোবোটিক্স। আচ্ছা, এখানে এনভিডিয়া রোবোটিক্স যেটা আছে, দেখেন এনভিডিয়া রোবোটিক্স থেকে আবার কি করছে, দেখেন হাউ ইজ এআই চেঞ্জিং রোবোটিক্স ফিচারিং ওপেন মাইন্ড এজিআই, যেটা হচ্ছে ওপেন মাইন্ডের। তারপরে নিচুরা রোবোটিক্স, তারপরে ফাঙ্কো আমেরিকা, এরপরে এবিবি রোবোটিক্স। মানে এখানে এনভিডিয়া দেখেন আবার আলাদা একটা রোবোটিক্স কোম্পানি, এই যে দেখতে পাচ্ছেন আশা করছি। আর এনভিডিয়া সম্পর্কে তো আপনারা জানেন, সারা ওয়ার্ল্ডে গ্রাফিক্স কার্ডের বা জিপিও যেই সার্ভিসগুলো আছে, ঠিক আছে, এজিপি কার্ডের এটা বিখ্যাত, ঠিক আছে। এবং ওয়ার্ল্ডের বিখ্যাত যেই সমস্ত মানে ধনীদের তালিকা আছে, সেই তালিকার ভিতরে কিন্তু এনভিডিয়া কোম্পানি এই মুহূর্তে টপ লিস্টে আছে। ওকে, এটা শুধুমাত্র তারা এনভিডিয়া রোবোটিক্সের উপর দেখেন তাদের গোল্ডেন মার্ক করা টুইটার পেজ। আপনি যদি এনভিডিয়ার আরও দেখতে চান, এটা হচ্ছে অরিজিনাল এনভিডিয়া, এই এনভিডিয়ারই পেজ কিন্তু আবার ওইটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2.6 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে। আপনারা এইগুলো দেখলে এবং দেখেন এদের পার্টনারশিপ, এআই সিকিউরিটি অ্যাডভান্স, এইখানে যদি পার্টনারশিপগুলো একটুখানি দেখেন, মাইক্রোসফট যতগুলো বড় বড় কোম্পানি আছে, যে অ্যাডোবি, এনভিডিয়া, সব এআই কম্পিউটার ইজ গোয়িং টু অরবিট, ঠিক আছে, স্পেস এক্স। ভাই আপনি যদি খালি এগুলো একটু দেখেন, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। সুতরাং একটার মধ্যে যদি পাই নেটওয়ার্ক ঢুকে যেতে পারে, পাই নেটওয়ার্ক যদি একটার মধ্যে চালু করে দিতে পারে পেমেন্ট সোর্স বা পেমেন্ট গেটওয়ে, তখন মানুষ বাকি যারা আছে তারা চিন্তা করবে, এবার স্পিড দেখবে। স্পিড যখন দেখবে ভাই সে তো ফিদা। তো দেখেন লার্ন মোর অ্যাবাউট দ্য লেটেস্ট ওপেন সোর্স কন্ট্রিবিউশনস ফ্রম দ্য নিয়ারেস্ট মেম্বার্স। এগুলো হচ্ছে টোটালি সমস্ত জিনিসগুলো এনভিডিয়ার সাথে কিন্তু পার্টনারশিপ। কারা দেখতে পাচ্ছেন? আকামাই, অ্যামাজন, ক্যাপিটালন, সিসকো, ক্লাউড ফ্লাডি, তারপরে কগনিশন, দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট, ওয়াক্টা, প্যালো আল্টো নেটওয়ার্কস। ভাই এগুলো পরে দেখবেন এই যে ভিসা নেটওয়ার্ক, ঠিক আছে, এগুলো সব এনভিডিয়ার সাথে পার্টনারশিপে আছে। ইভেন আপনি যদি ওপেন মাইন্ডে আমরা একটু রিটার্ন চলে আসি, মানে জাস্ট একটু দেখেন, আমি একটু দেখাইতেছি যে ফিউচার আসলে কতটা কাছাকাছি। টুডে মার্কস ইজ দ্য ফাইনাল ডে অফ এনওয়াইসি পপ আপ শপ, ঠিক আছে, এনওয়াইসি পপ আপ শপ। এইখানে আরও একটা পপ আপ শপের কথা তারা বলতেছে যে উই হ্যাড থাউজেন্ডস অফ ভিজিটর অ্যান্ড মিলিয়ন অফ ইমপ্রেশন জেনারেটেড। এখানে থাউজেন্ডস অফ ভিজিটর আসছে, মিলিয়নস অফ জেনারেটেড অ্যাজ অ্যাটেন্ডেড শেয়ার্ড পিকচার অ্যান্ড ভিডিওস অফ ওয়ার রোবটস। এখানে রোবট বিষয়ে তারা যেগুলো শেয়ার করছিল, মিলিয়নের উপরে কি আসছে, ইমপ্রেশনস আসছে। ইট ওয়াজ এ প্লিজার কোলাবোরেটিং উইথ দিস। দেখতে পাচ্ছেন তারা একটা পার্টনারশিপ করেছে কাদের সাথে? ক্রেন শেয়ার্স অ্যান্ড আওয়ার পার্টনার এনভিডিয়া। এই যে ফলো করেন কারা আসছে দেখতে পাচ্ছেন, এই যে এনভিডিয়া 2.6 মিলিয়ন, মানে একটার সাথে একটা সম্পর্ক। ফেব্রিক ফাউন্ডেশনের সাথে সম্পর্ক ওপেন মাইন্ডের সাথে সম্পর্ক কাদের? বড় বড় জায়ান্ট কোম্পানি এনভিডিয়া। এরপর আসেনি যে ভিসা নেটওয়ার্ক, দেখতে পাচ্ছেন অলরেডি 417। তো ভিসা কার্ড বা এই জাতীয় সার্ভিসগুলো সম্পর্কে আশা করছি আপনাদেরকে আর বলতে হবে না। এজিআই বটস ইউএসের, তো আমেরিকান এজিআই বটসের সাথে দেখতে পাচ্ছেন এদের সম্পর্ক রয়েছে, এদের সাথে সম্পর্ক রয়েছে। আবার দেখেন যে ফলোড বাই ওপেন মাইন্ড, মানে আপনি একটার সাথে একটা দেখতে পাচ্ছেন। তারপরে ইউনাইটেড দেখতে পাচ্ছেন রোবোটিক্স, ঠিক আছে, এটার সাথে আবার সম্পর্ক রয়েছে। তারপরে বুস্টার বুটিক্স, লিমেক্স ডাইনামিক্স, তারপরে গ্যালাক্সি ডাইনামিক্স, ইন্টবট দেখতে পাচ্ছেন। আরও বহুত কোম্পানি আছে যেগুলোর নামও আমি জানি না। তো ম্যাক্সিমামের সাথে কিন্তু এদের পার্টনারশিপ রয়েছে। আপনি চিন্তা করেন, মানে মূলত ঘুরে ফিরে এরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে রোবট দিয়ে কাজ করে। তো ফিউচারে কিন্তু প্রচুর পরিমাণে রোবট ইউজের দিন আসতেছে, সময় চলতেছে। তো এই রোবটগুলা শপে যাবে, বাসে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, আপনার মার্কেটিং করবে, সমস্ত কিছু করবে।
করবে। বাট পেমেন্ট সোর্স হিসেবে সেখানে মোটামুটি থাকতেছে কি পাই নেটওয়ার্কের পাই কয়েন, হয়তো স্টেলারও থাকবে, এক্সআরপিও থাকবে, বাকি সবাই চুজ করবে সেটাকে যেটা খুব সহজেই পেমেন্ট করা যায়। তো এইভাবে ডেইলি রিয়েল লাইফে যদি পাই নেটওয়ার্কের পাই কয়েনটা ইউজ হতে থাকে, তাহলে আপনি তো কি বলবো, আপনি যদি আসলে গবেষণা করতে পারেন, এই নিউজটা যদি এখনও কিন্তু সেভাবে ভাইরাল হয় নাই 7 ঘন্টা আগে, এবং এখনও যেহেতু পাই নেটওয়ার্কের কোর টিম কিন্তু এখনও মানে এটা কনফার্ম করে নাই যে হ্যাঁ নিউজ সত্য, তো যখন পাই কোর টিম এটা সত্যতা স্বীকার করবে, একই সাথে যখন ফেব্রিক ফাউন্ডেশনের এই নিউজটা আবার এজিআই শেয়ার করবে, একই সাথে যখন এটা আপনি এনভিডিয়া রোবোটিক্সে বা সরাসরি এনভিডিয়ার পেজে দেখতে পারবেন, তাহলে আশা করছি যে এইখানে একটা ব্যাপার স্যাপার ঘটতে চলেছে। এতটুকুই বলবো আর কি, এছাড়া কিছু বলবো না। বাকি হচ্ছে সম্পূর্ণ নিজে রিসার্চ করবেন, একটা ব্যাপার স্যাপার আছে। সারা জীবন যে পাই নেটওয়ার্ক শুধু নিচের দিকে যাবে ভাই, এটা হইতে পারে না। পাই নেটওয়ার্ক এমন কিছু কিছু কাজ করতেছে যেগুলো ভাই খুবই দারুণ, খুবই দারুণ। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, এই নিউজটা সম্পর্কে আপনাদেরকেও একটু জানাইলাম। তো আশা করছি আপনাদের মধ্যেও একটা দারুণ এখন একটা সতেজতা কাজ করবে যে হ্যাঁ, তাহলে গ্রেড কিছু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমি বলছি না যে নিউজ আজকে আসছে এর মানে আপনি এখনই পাম্পিং করে মানে 20 সেন্টে চলে যাবে, $1 চলে যাবে, তা না। বাট মানে কিছু যে হচ্ছে, মানে এটা তো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। বৃষ্টি আসুক চাই না আসুক, মেঘ আসলে কিন্তু আপনি বৃষ্টির প্রস্তুতি নেন, এটা কিন্তু বুঝতে হয়, ঠিক আছে? তো আগুন ধরার আগে কিন্তু ধোঁয়া বের হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তো সেরকম একটা জিনিসই কিন্তু আসলে ঘটতেছে। ফাইনালি কিছু কনফার্মেশন আসা এখনও বাকি আছে, যেমন পাইকোর টিম, তারপরে এনভিডিয়া, এরপর ওপেন মাইন্ড, ঠিক আছে? তো এইখানে আপনারা আরও অনেক বিষয় পড়ে দেখতে পারেন। আমি অ্যাকচুয়ালি এইখানে কথা বাড়াবো না, শুধুমাত্র এই নিউজ রিলেটেড একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে গেলাম। তো আশা করছি যারা পাই হোল্ডার্স আছি, পাই মাইনার্স আছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে এই নিউজটা, ঠিক আছে? তো পাশাপাশি রিকোয়েস্ট করবো, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই আমার সাকসেস নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই আর কি, আমাদের এইখানে অনেক প্রজেক্ট আছে যেগুলো টোটালি আমরা ফ্রিতে কাজ করে থাকি এবং স্পেশাল প্রজেক্টগুলিতে কাজ করে থাকি। আপনিও আমাদের সাথে কাজ করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? এইখানে দারুণ একটা ভিডিও দিয়েছি আপনাদের জন্য, ইন্সপায়ারেশনাল ভিডিওটা দেখবেন আশা করি। এখানে টপ প্রজেক্টের লিস্ট শেয়ার করা আছে। যারা মোটামুটি টুইটার ভেরিফাই করতে চান, আদার্স অনলাইনে কেনাকাটা করতে চান, অবশ্যই রিডট.পের কার্ডটা নিয়ে নেবেন, এই আর কি, ঠিক আছে? টোটালি ফ্রি, শুধুমাত্র কার্ডটা নিতে আপনার $10 মতো একটা খরচ হবে। খরচ হলেও এটা ওয়ার্ল্ডে এখন এই মুহূর্তে যতগুলো ভার্চুয়াল কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ফিজিক্যাল কার্ড আছে, সবচাইতে বেস্ট হচ্ছে এই রিডট.পে। রিডট.পেতে যারা লেনদেন করবেন, কাজ করবেন, তারা ভবিষ্যতে ইয়ারড্রপ পাবেন, ঠিক আছে? তাদের নিজস্ব ইয়ারড্রপ, তারাও ক্রিপ্টোকারেন্সিতে চলে আসতেছে। সুতরাং অন্যান্য আউল ফাউল প্রজেক্টে আপনারা ডলার খরচ না করে রিডট.পেতে ডলার খরচ করবেন, সেটা কাজে লাগবে, ঠিক আছে? একটা পয়েন্ট গ্যাদারিং হবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের বেস্ট প্রজেক্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে অপটিমিআই এবং হচ্ছে হট প্রোটোকল, সব কিছুই আছে, আপনারা দেখে শুনে কাজ করবেন, এই আর কি, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ডেডিকেটেড হচ্ছে যারা আমরা পাই ফলোয়ার্স আছি, পাই ফ্যান্স আছি, পায়ের উপরে একটা শক্ত বিলিভনেস নিয়ে বসে আছি, অ্যাকচুয়ালি তাদের জন্য হচ্ছে আজকের এই আপডেটটা খুবই গ্রেট, ঠিক আছে? তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।